জাতীয়তাবাদী দল, তাদের আবার রেজিস্ট্রেশন আছে, মার্ক উপরে করা আছে। রিকশারও আবার জাতীয়তাবাদী দল আছে। কে বলবেন এই দলের লাইসেন্স কে দিল? সরকার হকার উচ্ছেদ করলো কেন? এর আগে আমি বলেছি না যে আমরা তো বলেছি যে আমরা হকার মুক্ত করব। একদিন হকার মুক্ত করে দেখাই দিয়েছে, কারণ সরকার তো বলে না কয়দিনের জন্য মুক্ত করব। আবার ওদেরকে বলেছে তোমাদেরকে রাস্তা দিব, তোমরা এখানে আমরা জিতবো করে খাবা। সবচেয়ে হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনারা দেখবেন আমাদের ফেসবুক পোস্টে কি যেন দলটার নাম ছিল, রিকশা জাতীয়তাবাদী দল, তাদের আবার রেজিস্ট্রেশন আছে, মার্ক উপরে করা আছে। কিভাবে হয় বলেন? নগর ভবনের দরজার বাইরে যদি রিকশা জাতীয়তাবাদী দলের ব্যানার থাকে, তাহলে আপনারা কি বলবেন রিকশারও আবার জাতীয়তাবাদী দল আছে? কে বলবেন এই দলের লাইসেন্স কে দিল? সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে দিল এই রকম একটা দলের লাইসেন্স? এটা তো আমার প্রশ্ন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের দেশে ভারতকে সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি দেখেন আমাদের কৃষক যদি মনে লাভ কার, গতকালকে স্ট্যাটাস দিয়েছি, দেখেছেন এটা আপনারা কেউ? আমার কৃষক যদি ফলানো বন্ধ করে দেয়, লাভ কার? ডিম আসছে কোত্থেকে বলেন আপনারা? চাল আসে কোত্থেকে বলেন আপনারা? আপনারাই বলেন। আমার দেশের কৃষি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে লাভ কার? এটার উত্তরটা আপনারাই খুঁজে বের করেন, আর তখন নিজেকে প্রশ্ন করেন আমি আসলে কার সাইড দিচ্ছি। নিজেদের বীজ, নিজেদের পানি, নিজেদের সার, নিজেদের সবকিছু, নিজেদের সেচ, তারপরে একটা পোলার চালের দাম কিভাবে বাংলাদেশে 160 টাকা হয় এটা আপনারা আমাকে বলেন। গ্রামের মানুষ তো খুব বেশি একটা পোলাও খেতে পছন্দ করে না, একটু শহরের দিকের মানুষ বেশি পোলাও টোলাও খেতে পছন্দ করে। যেমন গ্রামে দেখবেন চল্লিশা বা অন্য কোনো প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেক আয়োজন করে ভাত রান্না হয়, পোলাও কিন্তু রান্না হয় না ওইখানে। কেন রান্না হয় না? কারণ পোলাও চালের দাম বেশি। আর 2 নম্বর বিষয় হচ্ছে থাক ভাত খেয়েই বাঁচি। এখন আপনারা যে আমাদের নিজেদের জিনিসটাকে এমন ভাবে মানুষ দুর্লভ বানাই দিচ্ছেন, যেন হচ্ছে কি একদম অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়, মনে হয় যেটা পোলার চাল থাইল্যান্ড থেকে নিয়ে আসতে হয়। কৃষক যে ন্যায্য মজুরি পাচ্ছে না, সরকার যে বলেছে আমি কৃষক কার্ড দিব, তো কার্ডটা দিবে কাকে? সব কৃষক যদি অটোরিকশা চালায় তাহলে তো অটোরিকশা কার্ড দিবে। আপনি কি জানেন জাপানে কিন্তু একটা সিস্টেম আছে, জাপানে কিন্তু ওদের যে কৃষি প্রোডাক্ট ওটা কিন্তু কোনো ভেন্ডর কিনে নেয় না, কোনো এজেন্সি কিনে নেয় না, ওদের কৃষি প্রোডাক্ট সরাসরি সরকার কিনে নেয়। কেন কিনে নেয় সরকার? যেন আমার কৃষক বাঁচে। কেন কিনে নেয়? ওদের এত উৎপাদন হয় যে শেষে নিজেদের না ওটা ফেলে দিতে হয়, ওদের ফেলে দিতে হয়, কিন্তু তারপরে গভর্নমেন্ট ওটাতেই খুশি। আপনি এত বিগ বিগ প্রজেক্টে টাকা ব্যয় করতে চান, আপনি আমার কৃষকের ধানটা কিনে নিতে পারেন না? আপনি আমার কৃষকের পাটটা কিনে নিতে পারেন না? আপনার কাছ থেকে কিনে নিয়ে যান, মুনাফা আপনি নেন না। আমাদের তো ট্যাক্স দিয়ে যেরকম চেটেং করে চিপে টাকা নিচ্ছেন, তাহলে ওইখান থেকে ইনকাম করেন। আপনাদের সরকারের কি ইনকামের অ্যাভেলেবিলিটি নাই নাকি? ওরা কি জানে না হাউ টু আর্ন মানি? সরকার থাকতে হলে মানি মেক করতে যেতে হবে। শুধুমাত্র জনগণের পকেট কাটাই কিন্তু সব সমস্যার সলিউশন নয়।